আমি বললাম ভাই যার অ্যালার্জির সমস্যা তারে যদি ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর গরুর গোশ যদি প্রতিদিন খাইতে দেন তার এমনিতেই চুলকাবে, চুলকানোর জন্য তাকে পাউডার আইনা দেওয়া লাগবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআনের কথা যদি সত্য কথা বলি তাহলে যার গায়ে লাগে তার এমনিতেই লেগে যাবে, তাকে লাগানোর জন্য আমার নাম উল্লেখ করা লাগবে না। কারণ কোরআন কার দেয়া? কোরআন আল্লাহর দেয়া। কোরআনের ভিতরে সব মানুষের চরিত্র সম্পর্কে বর্ণনা আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলল, আচ্ছা এখানে কি বলেছে? যারা কোরআনের আয়াত শুনে তাদের ভিতরে ঈমান বেড়ে যায়। আপনারা দেখেন প্রতিটা জিনিসের একটা খারাপ দিক আছে, একটা ভালো দিক আছে। বটি আছে না বাসায়? কার কার বটি আছে বাসায়? সবার বটি আছে। আচ্ছা ধরো, উঠান দরকার নেই। এই বটি দিয়ে কি করে? তরকারি কাটে, মাছ কাটে, গোশ কাটে, সবকিছু কাটে, ঠিক কিনা? কিন্তু এই বটি দিয়ে যদি কারো হাতের ভিতরে একটা পোষ মারা হয়, সেখান থেকে মনে হয় মধু বের হবে। হ্যাঁ, কি বের হবে? ব্লাড বের হবে, রক্ত বের হবে, তাই না? ব্যথা পাবে। তাহলে একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আবার পোলাও চেনেন না? খাবার খায় যে পোলাও গোশ, এই পোলাও গোশ যদি দৈনিক খায় তাহলে কি হবে? গরুর গোশ দৈনিক খাইলে হার্টের সমস্যা হবে, আর যদি পোলাও বেশি দিন খায় তাহলে ডায়রিয়া হবে। তাহলে ভালো দিক আছে, খারাপ দিকও আছে। মানুষের ভিতরে ভালো রয়েছে, খারাপও রয়েছে। এই যে দেখতেছেন মাইকটা, এই মাইকটা দিয়ে আমরা কি খারাপ করতেছি নাকি ভালো করতেছি? ভালো করতেছি। এইটা দিয়ে যদি একটা গান গাওয়া হয়, এটা দিয়ে যদি গান গাওয়া হয় তাহলে কি হবে? খারাপ হবে, গুনাহ হবে। বাট এটাকে যদি ভালো লাগাই তাহলে এটা ভালো কাজে লাগবে, সওয়াব হবে। তাহলে প্রতিটা জিনিসেরই খারাপ দিক রয়েছে, ভালো দিক রয়েছে। তেমনি ভাবে কোরআন বললে ঈমান বেড়ে যায়, আবার কোরআন বললে চুলকানিও শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যারা হলো মুমিন তাদের গুণাবলী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যারা হলো মুমিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে তাদের ভয়